কিরে, আজকে কি হবে রে? সবাই মিলে দেখছি হই হুল্লোড় করছে, কারো কোনো লেখাপড়ার চিন্তা নাই। কি ব্যাপার বলতো, তুই কিছু জানিস নাকি? তুই বুঝি জানিস না? আরে আমি তো কিছুই জানি না, কাল তো আমি স্কুলে আসি নাই। কি হয়েছে বলতো? আজকে হেড স্যার একটা বিশাল ব্যবস্থা করেছেন। আমাদেরকে কি কি সব ধরবেন, তারপর পুরস্কার দিবেন, এইসবই বলেছেন। কি ধরবেন মানে? বুঝলাম না তো, একটু বুঝিয়ে বলতো। কে নাকি আমাদেরকে স্যার ধাঁধা ধরবেন, তাও আবার হেড স্যার। গত সপ্তাহে আমরা যে প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম, তাই স্যার খুব খুশি হয়েছেন, বলেছেন আজকে আমাদেরকে পুরস্কার দেবেন। যাক, তাও ভালো। আমি তো ভেবেছি অন্য কিছু। হেড স্যার ধাঁধা ধরলে না, আমি একেবারে উত্তরগুলো খুব দ্রুতই দিয়ে দেবো। তাই নাকি? তাহলে আমি একটা ধাঁধা ধরি, উত্তর দিয়ে দেখি। একটা না, তুই যে কয়টা ধাঁধা পারিস ধর, দেখ আমি উত্তর দিতে পারি কি না। তাই? এত বাহাদুরি? আচ্ছা ঠিক আছে, তাহলে বলতো। 10 জন মানুষ 10 ঘন্টা ইট দিয়ে একটা দেওয়াল তৈরি করলো। ওই দেওয়ালটি 4 জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে? হুম, এটা তো সহজ রে। 10 জনের লাগে 10 ঘন্টা, তাহলে 4 জনে না? থাম বলছি। 4 জনে লাগবে 25 ঘন্টা। বাহ, এ তো দেখছি খুব সুন্দর উত্তর দিয়ে দিলি। একেবারে 25 ঘন্টা। তুই 40 ঘন্টা বললেই পারতি। তুই কি বলছিস? আমি ভুল উত্তর দিয়েছি, তাহলে কি হবে বল দেখি। তাহলে শোন, এই দেওয়াল তৈরি করতে কোনো সময়ই লাগবে না, কারণ দেওয়ালটি তো আগে থেকেই তৈরি হয়ে আছে। বন্ধু না, তোর এই উত্তর আমার পছন্দ না। তোর এটা ধাঁধা না, তোর এটা পুরা ছিল একটা ফাঁদ। ধাঁধা মানেই তো ফাঁদ, বুদ্ধির খেলা। তুই যেভাবেই বল, এই ধরনের ধাঁধা আমি মানি না। তুই পারলে অন্য কোনো ধাঁধা ধর, দেখ আমি ঠিক ঠিক উত্তর দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে বল দেখি। 3 অক্ষরে নাম, বাঙালিরা খায়, মাঝের অক্ষর বাদ দিলে একই জিনিস হয়, প্রথম অক্ষর বাদ দিলে শীতের পোশাক হয়, শেষের অক্ষর বাদ দিলে চীনের খাদ্য হয়। বলতো কি হবে এটা? খুবই কঠিন প্রশ্ন। 3 অক্ষরে নাম, বাঙালিরা খায়, মাঝের অক্ষর বাদ গেলেও একই জিনিস হয়, প্রথম অক্ষর বাদ দিলে শীতের পোশাক হয়, শেষের অক্ষর বাদ দিলে চীনের খাদ্য হয়। বাঙালিরা খায় চা, 3 অক্ষরে। না, চা হবে না, ভাত হবে না, শেষের অক্ষর বাদ দিলে একটা বড় ক্লু, চীনের খাদ্য হয়। থাম বলছি, শেষের অক্ষর বাদ দিলে চীনের খাদ্য হয়। এটা হবে চা। খালি চা হবে না, চাউল হবে। এটা চাউল, চাউল। কিভাবে বুঝলি তুই এটা চাউল হবে? কিভাবে বুঝলাম তাহলে শুনবি। চাউল বানান চয়াকার হর্ষ ল। তাহলে প্রথম অক্ষর বাদ দিলে হয় উল, উল শীতের পোশাক বানানো হয়। আর মাঝের অক্ষর বাদ দিলে হয় চাল, চাল আমরা খাই। আর ধর শেষের অক্ষর বাদ দিলে চাউ, চীনের খাবারের নাম। ঠিকই আছে, রে চাউলই হবে। যা, কুতে কুতে তুই 2 নম্বর প্রশ্নটার উত্তর দিলি। তাহলে শেষ আর একটা প্রশ্ন ধরে উত্তর দিয়ে দেখি। এমন কোন জিনিস পৃথিবীতে নেই, তোমার আমার মুখের কথায় আছে সেই? বলতো কি হবে এটা? পৃথিবীতে নেই কিন্তু মুখে আছে, কি হবে? ভূত? না, আরেকটু ভাবি, আরেকটু ভাবি। এমন কিছু যা কথায় আছে বাস্তবে নেই। এইবার বুঝতে পেরেছি রে, এইবার বুঝতে পেরেছি। এটা আর কিছুই না রে, এটা হবে ঘোড়ার ডিম। তুই তো আমাকে অবাক করে ফেললি বন্ধু। এইরকম একটা প্রশ্নের তুই সঠিক উত্তর দিয়ে দিলি। এবার তো বুঝতে পারলি আমি অনেক ধাঁধাই পারি,
খালি মাতব্বরি করতে আসিস না, স্যার আসুক না, কি ধরে দেখি। তাই তো দেখলাম, ওই যে স্যার আসছেন। চুপ কর।